প্রিয় শিক্ষার্থীরা, আপনি যখনই রাইট ফর্ম অফ ভার্বের অংশ হিসেবে এই গ্যাপগুলোকে সঠিকভাবে লেখার চেষ্টা করবেন, প্রথমত দুইটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে। একটি হলো প্রথম কয়েক লাইন পড়ে বুঝতে হবে এইখানে দেওয়া যে প্যারাটি আছে, যেটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে বলা হয়েছে, এই প্যারাটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, কোনো গল্প বলছে না সাধারণ অর্থে একেবারে ইন জেনারেল বিষয় আলোচনা করছে। মানে দুইটা সেন্সই আপনার এই রাইট ফর্ম অফ ভার্বকে সঠিক করে দিতে পারে। যদি দেখেন অতীত নিয়ে বলছেন, তাহলে প্রত্যেকটা ভার্ব প্রায় অতীত পাস্ট সিম্পলে হবে, অথবা পাস্ট পারফেক্টে হবে, অথবা পাস্ট কন্টিনিউয়াসে হবে। আর যদি প্রেজেন্ট ভেরি সিম্পল ব্যাপারকে ইন্ডিকেট করছে, প্রতিদিন ঘটছে, বা সাধারণ অর্থে চিরন্তন সত্য বোঝাচ্ছে, তখন আপনি প্রত্যেকটি ভার্ব প্রেজেন্ট সিম্পল করার চেষ্টা করবেন। মিনিং দ্যাট ভার্বের সাথে এস বাই এস হবে, অথবা ভার্বের বেস ফর্ম হবে। এই ধারণা যদি আপনি রাখতে পারেন, আপনি এসএসসি ক্যান্ডিডেট হন, এইচএসসি ক্যান্ডিডেট হন, এখন পরীক্ষা দিবেন বা ভবিষ্যতে পরীক্ষা দিবেন, বা অন্যরা পরীক্ষা দেবে, যাদের জন্যই হোক, পরামর্শ এই দুইটাই। প্রথমতই আপনি বোঝার চেষ্টা করবেন এটা পাস্টে বা প্রেজেন্টে। আচ্ছা, চলুন আমরা মূলত গ্রামার কোর্স, ফ্রি কোর্স হিসাবে নতুন করে এইচএসসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ক্লাসের প্রয়োজন হয় আপনার ইংরেজিতে সমৃদ্ধি আনতে বা আপনার ইংরেজিতে দক্ষতা বাড়াতে, সবগুলো ওয়ান বাই ওয়ান আমরা উপস্থাপন করব। চলুন প্রথমেই আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেমগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব, যাতে করে আপনারাও আমার সাথে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারেন। আচ্ছা, আমি মূলত রাইটিং নিয়ে কাজ করি। যারা আমার রাইটিং ভিডিও দেখেন তারা ইতিমধ্যেই জানেন। তবে এখন থেকে গ্রামারের উপরও আমাদের এই ক্লাস চলমান থাকবে। আচ্ছা, চলুন আমরা বরং শুরু করি। প্রথমত আলোচনার অংশ হিসাবে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা দেখতে পারি। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ট্রুথ সত্য, reigns over falsehood, এটা মিথ্যার উপর রাজত্ব করে। দেখুন, এই যে রেইন এখানে লেখা আছে, আমি আপনাকে বলেছি আপনি বোঝার চেষ্টা করবেন এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। ভেরি সিম্পল, এটা ইউনিভার্সাল ট্রুথ নির্দেশ করছে প্রেজেন্টে আছে। এখন প্রেজেন্টে থাকা মানে হচ্ছে দুইটা ব্যাপার, হয় আপনি ভার্বের বেস ফর্ম দিবেন, নতুবা আপনি ভার্বের সাথে এস বাই এস দিবেন। এখন যেহেতু এখানে ট্রুথ আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে নিয়ে এই ভার্বের সাথে শুধু এস বাই এস যুক্ত করব। এখানে বোঝা যাচ্ছে শুধু এস যুক্ত করে দিলেই হয়ে গেল। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার দেখি, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এখানে বলা হয়েছে যারা সব সময়, দোজ হু যারা সব সময়, অভ্যস্ত এই অর্থে যে সত্য বলায় অভ্যস্ত। এরপরে দেখুন, রেসপেক্টেড, রেসপেক্ট এভরিওয়্যার, সব জায়গায় সম্মানিত হয়। আচ্ছা, দেখুন এই জন্য আমাদের প্যাসিভ সেন্সও জানতে হবে। তা কেমন? তা হলো আমাদের এই বাক্যটি গঠিত হয়েছে, আমরা লক্ষ্য করছি, নাউন ক্লোজ দিয়ে। এখন অনেকের কাছে জটিল মনে হতে পারে নাউন ক্লোজ। আচ্ছা, যখন হু বা দোজ হু যুক্ত করে কোনো অংশ বাক্যে ব্যবহার হয়, আমাদের সব সময় মাথায় রাখতে হবে এই যে এই অংশটার মধ্যে প্রধান ভার্ব নাই। তার মানে এই অংশটা নাউন ক্লোজ হিসাবে এইখানে অনেকটা সাবজেক্টের মতো করে কাজ করেছে এই পুরো অংশটা। আচ্ছা, এখন আমাদের ভার্ব লিখতে হবে। এখন এখানে রেসপেক্ট আছে, বাট রেসপেক্ট লিখলে তো হবে না, কারণ এই অংশটাকে যদি আমি শুধু পিপল হিসেবে দেখি বা সত্যবাদী হিসেবে দেখি, যে যারা সবসময় সত্য কথা বলা অভ্যস্ত, মানে দোজ হু আর ট্রুথফুল, মানে সত্যবাদী, আর রেসপেক্টেড,
তাহলে এখানে আমাদের কি হবে? আর রেসপেক্টেড। এখন অনেকের কাছে মনে হতে পারে এটা কেমনে কি হলো? আমরা তো বললাম যে এস বাই এস হবে। আচ্ছা, একটা অ্যাক্টিভ সেন্স আর একটা প্যাসিভ সেন্স। যখন বুঝতে হবে যে এটা প্যাসিভ সেন্সে আছে, তখন এই সাবজেক্ট অনুযায়ী আপনাকে এটা প্যাসিভে লিখতে হবে। অবশ্য আমরা প্যাসিভ অ্যাক্টিভের যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো আরো ভালোভাবে যখন অবগত হব, এই ব্যাপারগুলো আমরা রপ্ত করতে পারবো। আচ্ছা, চলুন পরবর্তীতে দেখি। বাট কিন্তু দোজ হু আর ইনভলভ, দেখুন এখানে আরো একটি বাক্য লেখা হয়েছে, দোজ হু আর ইনভলভ, যারা জড়িত, ইন টেলিং লাইস, মিথ্যা বলায় যারা জড়িত, মিথ্যা বলায় যারা অন্তর্ভুক্ত। এরপরে লেখা আছে শাইন ইন লাইফ, জীবনে তারা শাইন করতে পারে না। এখন অনেকে বলতে পারেন এটা তো নেগেটিভ করা নাই, বাট আমরা কিভাবে বুঝবো এটা নেগেটিভ? দেখুন, আপনি যখন এই ছোট্ট বাক্যের অর্থ অনুধাবন করতে পারবেন, এই যে যারা মিথ্যা বলায় জড়িত তারা তো একেবারে কমন সেন্স, তারা তো উন্নতি করতে পারে না, শাইন করতে পারে না। তাহলে এখানে শুধুমাত্র আপনি cannot shine in light হয়ে গেল। আচ্ছা, এরপরে দ্যাট ইজ ওয়াই, আর এই কারণেই আমরা এই ফ্রেজটাকে একটু কমা দিয়ে আলাদা করে দিতে পারি। উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি, অনেক মানুষ আহ ইতিহাসে ইউজ টু। দেখুন, ইউজ টু এমন একটি ভার্ব যখনই আপনি ব্যবহার করবেন অভ্যস্ততা নির্দেশ করে, অতীত অভ্যস্ততা। আর এই অবস্থায় শুধু ইউজ টু যদি হয় তাহলে এই ভার্বের বেস ফর্মে থাকে, যেটা থাকে সেটাই। আর এখানে যদি ধরেন কোনো বি ভার্ব থাকতো, যেমন ওয়াজ, এম, ইজ, আর, এই ব্যাপারগুলো যখন থাকতো, তখন আমাদের ভিন্ন কনসেপ্ট, তখন এই ভার্বটির সাথে আইন যুক্ত হতো। এখন আপাতত যেভাবে আছে এভাবেই থাকবে। প্রেজ টু among, yep, this countrymen, মিনিং দ্যাট, এখানে এটা বুঝিয়েছে যে এরা কি করত, যে মানুষের মাঝে এই ট্রুথ, সত্য, এগুলো প্রচার করত। আচ্ছা, বিং ট্রুথফুল, সত্যবাদী হওয়া ইজ আসম্পশন ফর সোসাইটি, মানে সোসাইটির জন্য ইজ হোলস, এটা ধরে রাখে। দেখুন, আমি যখন বলছি তখন কিন্তু আপনি এই ওয়ার্ডস গুলোর সাথে পরিচিত হচ্ছেন। আচ্ছা, ইট হোলস, এটা ধরে রাখে দ্য হার্ট ভ্যালু, এখন ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার। আমাদের যখন কোনো প্রিপোজিশনের পরে, এটা একটু নোট করবেন, প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্ব আসবে, অবশ্যই সেই ভার্বটা আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার। দেখুন, আমি একটা সংক্ষেপণ টানবো, তার আগে আরেকটু দেখে নিই। দিস কোয়ালিটি, এই যে সত্যবাদিতা, এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটি, এখন এখানে শুধু কনসিডার লেখা আছে। To be one of the essential factors that form within, আচ্ছা, দেখুন, ফ্রম, এই ব্যাপারটা একটু আমাদের জানতে হবে। তা হলো এই কোয়ালিটিটাকে কনসিডার করা হয়, এই সেন্সে আপনাকে এইটা মূলত প্যাসিভে লিখতে হবে। আর এখানে যেহেতু প্যাসিভে লেখার জন্য এটা সিঙ্গুলার সাবজেক্ট, আপনি যেটা করতে পারেন যে ইজ কনসিডার্ড, আচ্ছা, ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য essential factors, মানে এসেনশিয়াল ফ্যাক্টরস হিসেবে ধরা হচ্ছে, বিশেষ করে একজন সত্যবাদী মানুষের। ট্রুথফুল ম্যান, একজন সত্যবাদী মানুষ, দ্য ট্রাস্টেড পারসন, বিশ্বস্ত লোক, অ্যান্ড দিস ট্রাস্ট, এবং এই ট্রাস্ট, ভেরি সিম্পল, মানুষের মাঝে বা আমাদের মাঝে বিশ্বাস তৈরি করে। এই অর্থে অ্যাক্টিভ সেন্সে জাস্ট এস দিলে হয়ে গেল, বেইলস কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস তৈরি করে আমাদের মধ্যে, ইনাজ আমাদের মধ্যে। কনফিডেন্স, এই যে আত্মবিশ্বাস, মেক্স আস, আমাদের মেক্স আস ফিল বেটার, আমাদের ভাবিয়ে তোলে। আচ্ছা, মেক যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন আমাদের মাথায় রাখতে হবে, আপনি সবসময় মাথায় রাখবেন, মেক, এরপর অবজেক্ট আসবে, এরপর যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা সবসময় বেস ফর্মে হবে। এখানে পজিটিভ ভার্ব হিসাবে ঠিক এইভাবেই থাকবে। when we start, আচ্ছা,
একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। কয়েকটি ব্যাপার দেখবেন আমরা এখানেই শিখে ফেলবো। এগুলো আবারও পাবো। আচ্ছা, আমি আবারও রিপিট করব। আ এটার মধ্যে এটা স্টার্ট কমফোর্টেবল আমরা যখন ভালো বোধ করি আ উইথ ট্রুথ এর সাথে উইল বিগিন প্রসপার। আমরা প্রসপার করা শুরু করি, উন্নতি করা শুরু করি। সো উই শুড ট্রাই টু হার্ড আমরা যখন একটি ভার্ব দেখতে পাবো তারপরে আ আমাদের ইনফিনিটিভ হতে পারে, জেরান্ডও হতে পারে। বা ট্রাই হার্ড এই সেন্সে আমরা এরপরে ইনফিনিটিভ বসাচ্ছি। বুঝিয়ে দিব পার্থক্যটা। ফ্রম দ্য লয়াল স্পেক মিথ্যা বলা থেকে আমরা বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আচ্ছা, এখন আসুন এখান থেকে আমরা কি জানতে পারলাম? মোটা দাগে এখান থেকে যেটা আমরা জানতে পারলাম যে অ্যাক্টিভ সেন্সে আপনার এই ভার্বের সাথে সত্যবাদিতা নির্দেশ করতে বা ইউনিভার্সাল ট্রুথ নির্দেশ করতে বা সিম্পল বাক্যতে সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস হবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? একক নির্দেশ করতে যেগুলো আছে বা অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে। আচ্ছা, এরপরে আসুন যদি প্যাসিভ সেন্সে কোনো কিছু হয়, যেমন এখানে দেখুন যে এই মানুষগুলো যাদেরকে সব জায়গায় রেসপেক্ট করা হয় কিন্তু না রেসপেক্টেড সম্মানিত করা হয়। আচ্ছা, এই বাক্যটা আছে প্যাসিভ সেন্সে, একই রকম দেখতে এই বাক্যটা অ্যাক্টিভ সেন্সে। এখন কেউ বলতে পারেন এই বাক্যটা আপনি বললেন প্যাসিভ সেন্সে আর এখানে আর রেসপেক্টেড দিলেন, আর এই বাক্যটা আবার আপনি বললেন অ্যাক্টিভ সেন্সে, এখানে ক্যানট সাইন অ্যাক্টিভ সেন্সে নেগেটিভ হিসেবে দিলেন। প্রশ্ন হতেই পারে, দেখুন এই প্রশ্নের সমাধান হলো আপনি আজকে এটা দেখতে পেলেন, আজকে এটা উপলব্ধি করলেন যে নাউন ফ্রেজ আকারে এই অংশটা যখন এখানে ব্যবহার হলো, তার মানে যারা এই সত্য কথা বলায় অভ্যস্ত তাদেরকে সব জায়গায় সম্মান করা হয়। এই সেন্সটাই তো থাকা দরকার। আর এটা প্যাসিভ সেন্সে আসবে কারণ তাদেরকে সম্মান করা হয়। আর যারা মূলত মিথ্যা বলায় অভ্যস্ত তারা শাইন করতে পারে না। এটাই তো হওয়া দরকার অ্যাক্টিভ সেন্সে। আচ্ছা, এরপরে আমরা ধারাবাহিকতায় এই used to এর ব্যবহারটা দেখলাম। যখন be verb যুক্ত used to থাকবে তখন এই যে ব্র্যাকেটের মধ্যে ভার্বটা আইএনজি যুক্ত ফর্ম হবে, এছাড়া যেভাবে আছে সেভাবেই থাকবে। আর প্রিপজিশনের পরে যখন কোনো ভার্ব থাকবে আমরা সবসময় মাথায় রাখবো সেই ভার্বটা আইএনজি যুক্ত ফর্ম করে দেব। কেমন? আচ্ছা, এখানেও আমরা প্যাসিভ সেন্স দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সকে যখন আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, গ্রামারের ভিত্তিতে না, কিন্তু লজিক্যাল ওয়েতে যখন আপনি ফ্রাঙ্কলি অনুধাবন করতে পারবেন, টু বি অনেস্ট, মেক মাই ওয়ার্ডস অ্যান্ড টেক মাই ওয়ার্ড সিরিয়াস, আপনি সত্যিকার অর্থেই কোনো ইংরেজিতেই ঠেকে থাকবেন না। এই জন্য আপনাকে সর্বোচ্চ যেটা করতে হবে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই ধারণাটাকে রিয়ালিস্টিকলি চিন্তা করতে হবে। আপনি যতক্ষণ অবধি না বাস্তবতার সাথে চিন্তা করতে পারছেন, ততক্ষণ অবধি কিন্তু সত্যিকার অর্থেই এই যে আহ, আমাদের যে লিমিটেশন এটাকে ফোর্স করতে পারবেন না। দেখুন এই বাক্যটি আমি এখানে কিন্তু ইজ কনসিডার প্যাসিভ সেন্সে বলেছি, বাট আবারও এই বাক্যটি আবারও দেখুন এখানে কিন্তু ঠিক অ্যাক্টিভ সেন্সে আছে। যে এই যে ট্রাস্ট এটা মূলত আমাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করে। আবারও এই যে মেক যে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় এরপরে যে অবজেক্ট এরপরে আরেকটি ভার্ব আসলে সেই ভার্বটার যে কোনো রকম পরিবর্তন হয় না, এটাও আপনি এখন জানবেন। এই যে জানলেন, এইটাই মূলত আপনি পরবর্তীতে যখনই পড়বেন তখনই এপ্লাই করবেন। আচ্ছা, আবার আমরা দেখলাম ভার্বের পরেই যখন কোনো ভার্ব চলে আসে আইনজিযুক্ত ফর্ম করে আমরা সেগুলো দিয়ে মনের ভাব প্রকাশ করি। তারপরে আমরা ইনফিনিটিভ দেখতে পেলাম। তবে কিছু ভার্ব তারপরে আইনযুক্ত ফর্ম হয়, আবার কিছু ভার্ব তারপরে ইনফিনিটিভ হয়। এটা আমরা সেই ক্লাসে অবগত হব ধাপে ধাপে। তবে এইভাবে পর্যায়ক্রমে আমরা যদি চেষ্টা করি তাহলে দেখবেন দারুণভাবে উপকৃত হব। আচ্ছা চলুন, আমরা বরং আপনাদের জন্য এ পর্যায়ে একটা বাড়ির কাজ দিচ্ছি। পরবর্তীতে আমরা আবারও আপনাদের কিরকম সাপোর্ট সেটার উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসটা নিয়ে আসবো। এটা আপনি একটু এক কাজ করুন।
হ্যাঁ, এটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখুন। নিয়ে রেখে এই ২ নাম্বার যেটা আছে, এটা আপনি আমাকে করে জমা দিবেন। আমার আ ভিডিওর নিচে এই আ গ্যাপ গুলো পূরণ করে তারপরে জমা দিবেন। আচ্ছা, এখানে স্পষ্টভাবে এইটা মূলত ওই যে আমি বললাম ১ম ধারণা, এটা কিন্তু মূলত অতীত নিয়ে বলা হচ্ছে। তাহলে অতীত নিয়ে হলে মেক্সিমামই হবে পাস্ট সিম্পলে। বুঝতে পারছেন কি? অথবা পাস্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট পারফেক্ট, যেকোনো একটি দিয়ে করতে হবে। যেহেতু এখানে ১৯৯৬ এর ব্যাপারটি চলে এসেছে। দ্যাট ইজ ওয়াই অ্যান্ড মোস্ট অফ দ্য সেন্টেন্সেস ইউ সি এখানে পাস্টই হবে। মানে পাস্ট ভার্ব হবে। এই ব্যাপারটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন, দেখবেন আপনার মানে ইংরেজি কখনোই ঠেকে থাকবে না। আশা করছি আপনি দারুণভাবে নিয়েছেন। ধারাবাহিকতা বজায় থাকবে এবং আপনাদের মৌলিক বিষয়গুলো কি আমাকে সে ব্যাপারে অবগত করবেন।